জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সমবেত ভক্তমণ্ডলী, আজ এই শারদায় নারী জাগরণ আয়োজিত দেবত্ব সমাবেশে আমাদের নিবেদন স্বামী ওঙ্কারানন্দের সংকলিত শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ। মহারাজ যখন ইয়েতে ছিলেন বেলুর মঠে, তখন বেলুর মঠে না, পরে হচ্ছেন কাকুরগাছিতে ভাইস প্রেসিডেন্ট হিসাবে, তখন ওই হাওড়া কাসুন্দিয়া রামকৃষ্ণ বিবেকানন্দর সঙ্গে তিনি ক্লাস নিতেন, আর কাসুন্দি এতেও নিতেন কাকুরগাছিতে। সেই মহারাজের সমস্ত বক্তৃতা বলি সংকলন করেছেন ওই কাসুন্দিয়া আশ্রম। এখন সেই আশ্রম বেলুর মঠের অন্তর্ভুক্ত হয়েছে। তো মহারাজ খুবই বাগ্মী ছিলেন, আর খুব মানে মেধাবী, আর খুব বিদ্বান সাধু। এটা তার যে সংকলন, সেই সংকলন থেকে আমরা এখন পাঠ করব, কিন্তু একটু তার সম্বন্ধে আমরা জেনে নিচ্ছি। স্বামী ওঙ্কারানন্দের পূর্বাশ্রমের নাম ছিল অনঙ্গ, অনঙ্গ মহারাজ। স্বামী ওঙ্কারানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ সঙ্গে 1919 খ্রিস্টাব্দে যোগদান করেন। ছাত্র জীবন হইতেই তিনি কয়েকজন বন্ধু সঙ্গে মঠে যাতায়াত করিতেন। পাঠ জীবন সমাপ্ত করিয়া তাহারা 1919 খ্রিস্টাব্দে মঠে যোগদান করেন। তখন ভুবনেশ্বরে নবনির্মিত মঠে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ অবস্থান করিতেছিলেন। সেখানে তাহারা উপস্থিত হন। 1920 সালে স্বামীজির জন্মতিথি দিবসে শ্রী শ্রী মহারাজের আশীর্বাদ লাভ করিয়া তাহারা ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন। যে 5 জন ওই কালে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করিয়াছিলেন, মহারাজ তাহাদের 2 জনকে মাদ্রাজে এবং 2 জনকে মায়াবতীতে পাঠাইয়া দেন। অনঙ্গ মহারাজকে তাহার ব্রহ্মচারী নাম হয়েছিল ব্রহ্মচারী অখণ্ড চৈতন্য। শ্রী মহারাজ বেলুর মঠে রাখিয়া দেন। সেখানে তিনি প্রায় 15 বৎসর অবস্থান করেন। আর তিনি কথাবার্তায় আলাপ আলোচনায় বিশেষ পটু ছিলেন। তার অদ্ভুত স্মৃতিশক্তি ছিল। সেজন্য বিভিন্ন গ্রন্থ শাস্ত্র থেকে স্বচ্ছন্দে প্রয়োজনীয় অংশ মুখস্থ বলে যেতে পারতেন। তার ধর্ম ও শাস্ত্র ক্লাসগুলি অত্যন্ত চিত্তাকর্ষক হতো, আর ক্লাসে প্রচুর জনসমাগম হতো। তাহার বক্তৃতা খুবই তথ্যপূর্ণ হতো। বর্তমান পৃথিবীর বৈজ্ঞানিক, সমাজতান্ত্রিক ও সাম্যবাদী চিন্তাধারা সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত ছিলেন। আর 1929 সালে স্বামী ওঙ্কারানন্দজি বেলুর রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি ও রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য হন। ট্রাস্টি ও গভর্নিং বডির সদস্য রূপে জটিল সমস্যা সমূহের সমাধানে তিনি যে সকল মত প্রকাশ করিতেন, অন্যান্য সদস্যগণ তাহার বিশেষ মূল্য দিতেন। মানুষকে সাহায্য করিতে তিনি সর্বদাই প্রস্তুত ছিলেন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী ভক্তদের তিনি সতত পথ নির্দেশ করিতেন। আধ্যাত্মিক ভিন্ন অন্য বিষয়েও যদি কাহারও প্রয়োজন হইয়াছে, সে অসুবিধায় বা বিপদে পড়িয়াছে, তাহার পরামর্শ সাহায্য সে যখনই যে কেউ চেয়েছে সে পেয়েছে। যতই দিন গিয়েছে ততই তিনি হৃদয় উন্মুক্ত করে ভাবরাগী দান করেছেন। জীবনের শেষ ভাগে দেখা গেছে অনঙ্গ মহারাজ তাহার মনীষা, হৃদয়বত্তা ও আধ্যাত্মিক শক্তি নিয়ে অপরকে শ্রেয় পথে অগ্রসর করিয়ে দেবার জন্য অতীব ব্যাকুল। তার সম্বন্ধে বলা চলে কি, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার তিনি যথার্থই একজন যোগ্য বাহক। এরপর আজকে আমরা শুরু করছি। তিনি স্বামী ওঙ্কারানন্দজি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে 2টি বক্তৃতা দিয়েছিলেন। প্রথম বক্তৃতাটি দেওয়া হয় 3 মে 1964 তারিখে ইটাচুনার প্রবুদ্ধ ভারত সংঘে।
দ্বিতীয়টি 7 এপ্রিল 1962-তে হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। প্রথম বক্তৃতাটিকে প্রায় সম্পূর্ণ আকারে উপস্থিত করা হয়েছে। দ্বিতীয় বক্তৃতার ক্ষেত্রে যেসব জায়গায় একই ধরনের কথা বলা হয়েছিল সেগুলিকে বর্জন করা হয়েছে। তো ঠাকুর এবং স্বামীজি সম্পর্কে মহারাজ যে দুটি লেকচার দিয়েছিলেন সেই দুটি আজকে আমাদের আলোচ্য বিষয়, যতটা আমাদের হবে। বলছেন যে বসন্তকালের এই অপরাহ্নে যখন ঝোড়ো হাওয়া কমে আসছে আর সূর্য স্নিগ্ধ হয়েছে, এই সময়ে আপনাদের ভজন বড় সুখকর বোধ হলো। আসলে উনি যেখানে গিয়েছিলেন সেখানে মানে ঠাকুরের আরতি হয়েছে আর কি, তাই বলছেন যে বসন্তকালের এই স্নিগ্ধ অপরাহ্নে এই ভজন আমাদের খুবই, আপনারা যে ভজন করলেন এটা খুবই সুখকর মনে হলো। আমাদের ঋষিরা কেন গান করতেন, সুরে ছন্দে ভগবানের উপাসনা করতেন, তা নবদ্বীপ চন্দ্র আর শ্রী রামকৃষ্ণ নিজের জীবনে দেখিয়ে গিয়েছেন। গান একটা বড় জিনিস, মানুষের ভিতরের ময়লা তা সাফ করে দেয় আর সঙ্গে সঙ্গে ভগবত উদ্দীপনা এনে দেয়। এই যে ভজনের একটা বিরাট ভূমিকা আছে আধ্যাত্মিক পথে, সেটা মানুষের মনের সমস্ত ময়লা দূর করে দেয় আর আধ্যাত্মিক পথে উদ্দীপনা এনে দেয়। জনসাধারণের মধ্যেও ভগবত ভাব ওতপ্রোতভাবে অঙ্কিত করে দেয়। এত সোজা, এত সরল, এত প্রাণের বস্তু আর কোথাও নেই। মহাপুরুষ মহারাজের সেবা করার সৌভাগ্য আমার হয়েছিল। সন্ধ্যায় আরত্রিকের পর আশ্রমে ভজন হতো। একদিন তা হয়নি। তিনি হঠাৎ বললেন, আজকে ভজন হলো না। আমি তার কোনো উত্তর দিতে পারছি না। তিনি বারবার ওই কথাটাই বলতে লাগলেন, আজ কেন ভজন হলো না। মানে ভজনের পরে যে গান, সেটা মহারাজ খুব পছন্দ করতেন। সব মহারাজরাই গান খুব পছন্দ করতেন, ঠাকুর, মা, স্বামীজি প্রত্যেকে গান পছন্দ করতেন। এখানে তাই বলছেন যে ভজন করলে কি হয়, মানুষ যখন আহার করে তার উপরে যদি পাখার বাতাস করা যায় ধীরে ধীরে, সেই আহারটা যেরকম সুখকর বলে মনে হয়, সেই রকম ভজনেও অধ্যাত্ম জীবন সুখকর হয়ে যায়। ধরুন কোনো মনের মধ্যে কোনো দুঃখ বা কোনো সাংসারিক প্রতিকূলতা হয়েছে কারোর, কিন্তু সে যেই ভজন করবে দেখুন, সে দুঃখটা তার চলে যাবে, সে প্রতিকূলতা থেকে তার মন মুক্ত হবে। সেই জন্য বলছেন যে অধ্যাত্ম জীবন সুখকর হয়ে যায়। আমরা ওদের কাছ থেকে শুনেছি যে গানাত পরতরম নাস্তি, মানে সঙ্গীতের থেকে আর কিছু শ্রেষ্ঠ নেই। শাস্ত্রে একই কথা আছে, গানেতে যে ভগবানের সান্নিধ্য হয় তা ঠাকুরের জীবনে অহরহ দেখা যায়। শোনা মাত্র ভাব সমাধি হয়ে যাচ্ছে। যে কোনো, সে মায়ের গান হোক, শিবের গান হোক, কৃষ্ণের গান হোক, যে কোনো মা দুর্গার গান হোক, ঠাকুর সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যেতেন। বলছেন কালোয়াতি গানে স্বামীজির সমাধি হয়ে গেল শিবরাত্রির দিন। তানপুরা হাত থেকে পড়ে যাচ্ছে। শরৎ মহারাজ তানপুরাটা ধরে নিলেন। মানুষকে গান অদ্বৈত তত্ত্বে বা ভাব জগতের শ্রেষ্ঠ সীমা সগুণ ঈশ্বরে নিয়ে যেতে পারে। মানে গান আমাদের কিভাবে সাহায্য করতে পারে, যে সগুণ ঈশ্বরের শেষ সীমায় গান আমাদের মনকে নিয়ে যায়। হৃদয়ের জিনিস, বিচার বারবারই পর্যন্ত যায় কিন্তু ভক্তি অন্দরবাড়ি পর্যন্ত যায়। এটা ঠাকুর বলেছেন যে ভক্তি অন্দর মহল পর্যন্ত যায়, আর বিচার মানে জ্ঞান বিচার বাইরে থাকে। হৃদয়ের জিনিস হৃদয়নাথকে ডাকতে হলে হৃদয় দিয়েই ডাকতে হয়, অন্য উপায় নেই। শ্রী রামকৃষ্ণের চরিত্র আলোচনায় এখন আমরা আসতে পারি। আমরা দেখি তার বিচার শক্তি এত বেশি যে মনকে একবার বোঝাতেই মন বুঝে নিল। মাটি টাকা, টাকা মাটি 3 বার বললেন, তারপর টাকা গঙ্গায় ফেলে দিলেন। মন বুঝে নিল যে যে পঞ্চভূতে মাটি হয়েছে সেই পঞ্চভূতে টাকাও হয়েছে।
তারপর জীবনে আর টাকার দিকে তার নজর গেল না। দেখুন, ঠাকুরের এত মানে মনের উপর কন্ট্রোল ছিল যে তিনি টাকা মাটি, মাটি টাকা বললেন তো বাস, বলে গঙ্গায় ফেলে দিলেন, আর জীবনেও সেই টাকার দিকে মানে অর্থের দিকে তার মন গেল না। এমন ত্যাগ হলো মন ও শরীর থেকে যে তার শিষ্যেরা পরীক্ষা করার জন্য যখন তার অবর্তমানে বিছানার ভেতরে একটি পয়সা দিয়ে রেখেছেন, তখন যেই তিনি বিছানায় এসে বসেছেন, অমনি যেন তাকে বিছে কামড়ে দিল। যন্ত্রণায় ছটফট করে উঠলেন। এখন মানে তার এটা এত সহজাত হয়ে গিয়েছিল যে তাকে পরীক্ষা করার জন্য তার শিষ্যেরা মানে স্বামীজি এটা করেছিলেন যে তিনি যখন কলকাতায় গেছিলেন তার বিছানার নিচে একটা টাকা রেখে দিয়েছিলেন। তখনই এখানে মহারাজ বলছেন একটি পয়সা, যাই হোক তখন সেই বিছানায় যেই তিনি বসেছেন আর একটা যেন কাঁকড়া বিছে তাকে কামড়ে দিল, এইরকম তার যন্ত্রণা, বুঝতে পারলেন না। এখন থালায় খেতে পাচ্ছেন না, কলা পাতা ভাঁড়ে খাচ্ছেন, মা ঐশ্বর্য একেবারে উঠিয়ে নিয়েছেন। হ্যাঁ, ঠাকুরের এমনই মানে অবস্থা হয়েছিল, ধাতু দ্রব্য স্পর্শ করতে পারতেন না, কোনো ধাতু দ্রব্য, সেই জন্য কলা পাতায় খেতেন, ভাঁড়ে খেতেন। মা ঐশ্বর্য একেবারে উঠিয়ে নিয়েছেন, এমন ভাবে তা করেছেন যে তার এই পুত্রের শরীর ধাতু দ্রব্য স্পর্শ করতে সক্ষম হচ্ছে না। কেন এত ত্যাগ? পূর্ব পূর্ব অবতারেও ত্যাগ হয়েছে। রাজার ছেলে সিদ্ধার্থ সংসার ত্যাগ করে সত্য বস্তুকে জানবার জন্য বনে গেছেন। মহাপ্রভু প্রেমেতে সর্বস্ব ত্যাগ করে বেরিয়ে পড়েছেন। কিন্তু এরকম ত্যাগ তো দেখা যায় না, যেখানে শরীর পর্যন্ত গ্রহণ করতে পারছে না। মহারাজ বলছেন ত্যাগের ভাব তো চিরকালই আছে ভারতবর্ষের সনাতন ধর্মে। বুদ্ধদেব রাজার ছেলে, সমস্ত ত্যাগ করে তিনি একদম মানে ভিক্ষু হয়ে গেলেন, আর চৈতন্য দেবও সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে পড়লেন। কিন্তু এই যে ঠাকুরের যে ত্যাগ, এটা মানে একেবারে অস্বাভাবিক, মানে তার শরীর পর্যন্ত সেটা গ্রহণ করতে পারছে না। বলছেন যে এই এত ত্যাগের কারণ কি? একদিন সন্ধ্যার সময় প্রেমানন্দ স্বামী আমাদের বলেছিলেন, আমি এই বুঝেছি, এই যে পাশ্চাত্য জগৎ ঐশ্বর্য, এত ভোগ, ভোগ না হলে জীবন অচল। ঠাকুর তার বিরুদ্ধে দেখালেন ভোগ না হলেও জীবন চলে এবং সেটাই আসল জীবন। এই জনঙ্গ মহারাজ সব অনেক মহারাজের সঙ্গ করেছেন, তো তাই বলছেন একদিন প্রেমানন্দ মহারাজ তাদের বলেছিলেন যে আমি কি বুঝেছি ঠাকুরের এই ত্যাগ সম্পর্কে, যে এই যে পাশ্চাত্যে এত ভোগ, এত ঐশ্বর্য, ঠাকুর তার বিরুদ্ধে যেন তার জীবনকে পরিচালিত করলেন। তিনি দেখালেন কি যে ভোগ না থাকলেও কিন্তু জীবন চলে, আর যে এই সেটাই হচ্ছে আসল জীবন। হ্যাঁ, ভোগবাদী সভ্যতাকে দেখাবার জন্য ঠাকুরের অত ত্যাগ, যেখানে কেবল মন নয় শরীরও নিতে পারে না। মনে অনেকে ত্যাগ করে, কিন্তু শরীরে তারা সেটা কোনো কিছু এসে পড়লো বা সেটা গ্রহণ করলেন, কিন্তু না, ঠাকুরের শরীরও গ্রহণ করছে না। ওদেশে স্বামীজি গেলেন, ওরা তার মধ্যে কি দেখলো? ওরা জানতো ধর্মযাজক হতে গেলে শুধু কতকগুলি মতবাদ গ্রহণ করলেই চলে যায়, তার উপর বড়জোর নৈতিক জীবনের একটু উন্নতি কিংবা ভগবানের বিষয়ে একটু ইমোশন। কিন্তু স্বামীজিকে দেখে ওরা স্তম্ভিত। এই যুবা বিদ্বানদের মধ্যে শ্রেষ্ঠ, বাগ্মিতায় কম যান না, রূপে অতুলনীয়, ভোগের সব ক্ষমতা ও উপকরণ হাতের মুঠোয়, কিন্তু কি আশ্চর্য তাকে স্পর্শ করেন না। হ্যাঁ, ওরা কি জানতো যে একটা নৈতিক জীবনের উন্নতি আর ভগবানের বিষয়ে একটু ইমোশন, চার্চে যাওয়া, এটাই হচ্ছে ধর্ম। কিন্তু না, বলছেন যে স্বামীজির মধ্যে ওরা দেখলো যে এত বিদ্বান, এত বাগ্মী, এত বড় বাগ্মী, রূপে অতুলনীয়, ভোগের সব ক্ষমতা আছে, কিন্তু কোনো কিছুই তিনি গ্রহণ করেন না। নিজের জন্য টাকা চান না, যুবতীর সৌন্দর্যে মুগ্ধ হন না,
যুবতীদের মধ্যে রয়েছেন কিন্তু একেবারে শিশুর মতো। মনে মালিন্য মাত্র নেই, কোনো মলিনতা নেই, স্ফটিকের মতো স্বচ্ছ। কথা বলতে বলতে ক্ষণে ক্ষণে কি এক অদ্বৈত তত্ত্বের মধ্যে চলে যাচ্ছেন, ভক্তি প্রেমেতে আপ্লুত হচ্ছেন। এ কি পাগল? কিন্তু পাগল তো মনে হয় না। এর ভাষা, এর করুণা, এর সহানুভূতি, এর যুক্তি বিচার, বিজ্ঞান, ইতিহাসের জ্ঞান, এ সমস্ত দেখলে তো পাগল বলে মনে হয় না। এসব পাশ্চাত্যবাসীরা ভেবেছিলেন আর কি, যে স্বামীজি এত অদ্ভুত চরিত্র, এ এক অপূর্ব লোক, ধর্মকে অবলম্বন করে এইরকম চরিত্র হয়। হ্যাঁ, বলছেন ধর্মকে ধরে কেউ এত উন্নত চরিত্রের হতে পারে। মিসেস লেগেট যখন ভারতে এসেছিলেন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি তো সারা পৃথিবীর অনেক লোককে দেখেছো, কত বড় বড় লোককে, তাদের সঙ্গে স্বামীজির তফাৎ কি? মিসেস লেগেট তখন হেসে বলেছিলেন, বাট হি ইজ দি প্রফেট। হ্যাঁ, তিনি হচ্ছেন প্রফেট। বলছেন অনেক বড় লোক পৃথিবীতে আছে কিন্তু স্বামীজি হচ্ছেন প্রফেট। তিনি যে স্বয়ং প্রফেট, এটা মিসেস লেগেট বলেছিলেন। এই যে স্বামীজির চরিত্র, সর্বতভাবে শুদ্ধ, কাম কাঞ্চন ত্যাগী চরিত্র, ধর্মজগতে এই হলো আসল জিনিস। ধর্মজগতে প্রধান হচ্ছে চরিত্র। চরিত্র বল যার আছে সে ধার্মিক হতে পারে। সেই বলছেন স্বামীজি এই চরিত্র বল ছিল বলে তিনি ধর্মজগতে এত বড় ধর্ম নেতা হতে পেরেছিলেন। ধর্ম মানে নয় আমি স্নান করলুম 3 বার, পান খেলুম না, নির্জনে বসে রইলুম, কুম্ভক করলুম, গেরুয়াধারী হলুম, ও হলো গিয়ে বহিরঙ্গ। এহ বাহ্য আগে কহ রায়। ধর্ম সেইখানেই যেখানে প্রত্যক্ষ অনুভূতি। রিলিজন ইজ রিয়েলাইজেশন। বি, তুমি সেই ধর্ম হও, অনুভব করো। যে বস্তু তোমার প্রেমাস্পদ তাকে তুমি অনুভব করো, এটাই হচ্ছে ধর্ম। রিয়েলাইজেশন, রিলিজন ইজ রিয়েলাইজেশন। অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণ, অনুভব করেছিলেন শ্রী বিবেকানন্দ। দুজনের মধ্যে কোনো তফাৎ আমরা দেখি না। এক আত্মা দুটো শরীর গ্রহণ করলেন। আমরা মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না ঠাকুর আর স্বামীজি দুজনে আলাদা। ঠাকুরের কথা শুনে, স্বামীজির কথা শুনে তা মনে করি না। ঠাকুরের শিষ্যদের কাছ থেকেও কখনো শুনিনি স্বামীজি ও ঠাকুর আলাদা। আর সকলের বড় প্রামাণ্য মা ঠাকুর, তার কাছ থেকেও এরকম কথা শোনা যায় না যে ঠাকুর ও স্বামীজি আলাদা। ঘটনাগুলি শুনলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম ঘটনা শুনুন। ঠাকুর সমাধিতে ভাবরাজ্যে চলে গেলেন। তাকে পেরিয়ে অখণ্ড রাজ্যে যখন প্রবেশ করলেন তখন দেখলেন 7 জন ঋষি বসে আছেন। কি বিচিত্র! অখণ্ডের ঘরেও নিজেদের ব্যক্তিত্ব গুলোকে তারা নাশ করতে দেননি। অখণ্ডে অদ্বৈতে সব লীন হয়ে যায়। জীব সেখানে গমন করলে আর ফেরে না, শরীর মাত্র 21 দিন থাকে সেখানে। একই, এরা কোন পুণ্যে অদ্বৈত তত্ত্বে লীন হয়েও নিজেদের ব্যক্তিত্ব রক্ষা করেছেন। সপ্তর্ষি লোকে 7 জন ঋষি, তারা ধ্যানস্থ। তিনি নিজেই অন্যত্র বলেছেন, অবতারাদি ও তার অংশ যারা, তারা নির্বিকল্প সমাধিতে অদ্বৈত তত্ত্বে লীন হলেও আদ্যাশক্তি জগদম্বার সহায়ে রসাস্বাদনের জন্য ও লোক কল্যাণের জন্য একটু আমি রেখে দেন। হ্যাঁ, এটা ঠাকুর বলেছেন পরবর্তীকালে। সে আমি স্বচ্ছ আমি। সেটা বলছেন তার মধ্য দিয়ে ভেতর বাহির সব দেখা যায়। এইরকম আমিকে অবলম্বন করে তারা অবস্থান করছেন অখণ্ডের ঘরে। আমি রয়েছে কিন্তু সেটা একেবারে খুব স্বচ্ছ, সেটাকে নিয়ে তারা সে অখণ্ডের ঘরে আছেন। ঠাকুর দেখছেন সেখানকার জ্যোতির্মণ্ডল ধীরে ধীরে ঘনীভূত হয়ে একটি শিশু হলো। সেই শিশু একজন ঋষিকে আলিঙ্গন করে বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে।
সমাধি থেকে বুদ্ধিত হয়ে ঋষি তার দিকে চাইলেন প্রেম সকরুণ দৃষ্টিতে, ইঙ্গিতে বোঝালেন হ্যাঁ এইবারে যেতে হবে। এই দর্শন শ্রী রামকৃষ্ণের হয়েছিল দক্ষিণেশ্বরে আগেই, স্বামীজি আসার আগেই হয়েছিল। তারপরে এই দর্শনটি ঠিক কিনা স্বামীজিকে দক্ষিণেশ্বরে প্রথম পেয়ে স্পর্শ করে সমাধি দিয়ে তার কাছ থেকে জেনে নিয়েছিলেন। উত্তর পেয়েছিলেন হ্যাঁ এই ঋষি সেই যুবক। ঠাকুর স্বামীজির অভেদ রূপের দ্বিতীয় ঘটনা শুনুন। তখন দুজনের মধ্যে খুব মাখামাখি হয়েছে। স্বামীজি ও ঠাকুরকে তার জীবনের আধার বলে ঠিক করেছেন। একদিন ঠাকুর তামাক খাচ্ছেন, তামাক খেতে খেতে স্বামীজিকে দিচ্ছেন, স্বামীজি নারাজ। তখন বললেন তুইও যে আমিও সে, তুই তামাক খা। স্বামীজি খেলেন। তারপর সেই একই মুখোতে ঠাকুর যখন মুখ দিতে যাচ্ছেন, স্বামীজি তার হাত ধরে বাধা দিলেন। তখন ঠাকুর বললেন তোর কি ভেদ বুদ্ধি, তুইও যে আমিও সে, এই বলে তিনি জোর করে সেই তামাক খেলেন। দেখুন, ঠাকুর তামাক খেতে খেতে দক্ষিণেশ্বরে একদিন একে বলছেন স্বামীজিকে, স্বামীজি যে তুই খা। স্বামীজি তখন একটু দ্বিধায় পড়েছেন, কি করে ঠাকুরের এটা আমি কি করে খাবো। তখন স্বামীজি যে অস্বীকার করছেন, বলছেন তুই খাবি না কেন, তুইও যে আমিও সে। তারপর স্বামীজি খাবার পরে ঠাকুর আবার সেই কুকোটা নিয়ে তামাক খেতে যাচ্ছেন। তখন স্বামীজি বাধা দিচ্ছেন যে আমি খেয়েছি, আপনি ওটা খাবেন না। ঠাকুর বলছেন তোর কি ভেদ বুদ্ধি, তুইও যে আমিও সে, এই বলে জোর করে সেই মুখোটা নিয়ে তিনি খেলেন। অর্থাৎ ভগবান ভক্তকে তার নিজের দুটো স্বরূপ দেখিয়ে দিলেন, সগুণ স্বরূপ আর নির্গুণ স্বরূপ। সগুণ হচ্ছেন স্বামীজি রূপে আর নির্গুণ ঠাকুর। বলছেন এই হলো ভগবানের নিয়ম। কেউ যদি সাকার ভক্ত হয় তাকে নিরাকার রূপ দেখিয়ে দেন, কেউ যদি নিরাকার ভক্ত হয় তাকে সাকার রূপ দেখিয়ে দেন। সেই জন্য অখণ্ডের ঘরের স্বামীজিকে দিয়ে মা কালীর সাকার রূপ মানিয়ে নিলেন। আবার উল্টো দিকে তাকে সস্থানে রাখবার জন্য অদ্বৈতের সাধন ভজনও করিয়েছিলেন। তাকে সে নির্বিকল্প সমাধিও দিয়েছিলেন ঠাকুর, কিন্তু এই মা কালীকেও মানিয়েছিলেন তাকে, স্বামীজিকে আর কি। তাই বলছেন কি, সে কথা যাক, ঠাকুর ও স্বামীজি যে এক হয়ে গিয়েছিলেন তার আরেকটি ঘটনা শুনুন। বলরাম বাবুর বাড়িতে দুজনে শুয়ে আছেন। হল ঘরে পূর্ব দিকেতে ঠাকুর শুয়েছেন, পশ্চিম দিকেতে শুয়ে আছেন স্বামীজি। এদিকে বারান্দাতে প্রেমানন্দ স্বামীর বড় ভাই তুলসীরাম বাবু বেড়াচ্ছেন। হঠাৎ স্বামীজি বলে উঠলেন, লো দি ওল্ড ম্যান ইজ এন্টারিং ইনটু মি। ঠাকুর আস্তে আস্তে পাচা ঘষতে ঘষতে স্বামীজির কাছে এসে বললেন, কি ইকরিমিকরি বলছিস? তারপর পিঠের উপর উঠে বলছেন, তোর মধ্যে আমি পপ পরিয়ে ঢুকবো। স্বামীজি তো ইংলিশ বললেন, যে লো দি ওল্ড ম্যান ইজ এন্টারিং ইনটু মি, সেটা স্বামী ঠাকুর তো ইংরেজি জানতেন না। তাই বলছেন কি ইকরি মিকরি বলছিস বলে স্বামীজির পিঠের উপর বসে বলছেন তোর মধ্যে আমি পপ পরিয়ে ঢুকবো। আরো ঘটনা শুনুন। আপনারা সকলে জানেন যে কাশীপুর বাগানে স্বামীজি যাচাই করে নিতে চাইছেন সত্য সত্যই ইনি কি ভগবানের অবতার। ঠাকুরের তখন বিদায় কাল। একবার মুখ দিয়ে রক্ত উগরে দিলেন, মনে হলো তার ক্ষীণ শরীর এবার বুঝি চলে গেল। স্বামীজি তখন ভাবছেন যদি এই সময় ইনি বলেন আমি অবতার তাহলে বিশ্বাস করব। দেখুন কত ঘটনা। মহারাজ বলছেন যে আর একবার কাশীপুরে ঠাকুর খুবই অসুস্থ, মানে ক্যান্সার হয়েছিল তো গলায়, তখন গলা দিয়ে রক্ত পড়ছে। তিনি তখন সেই অবস্থায় স্বামীজি ভাবছেন যে এখন যদি তিনি বলেন যে আমি অবতার তবে বিশ্বাস করব। তখন তখনই শুনলেন ওই অবস্থাতেও ঠাকুর বলছেন যে রাম যে কৃষ্ণ, ইদানিং সেই রাম কৃষ্ণ। ঠাকুর আর একদিন স্বামীজিকে দরজায় খিল দিতে বললেন। তারপর এক দৃষ্টে স্বামীজির দিকে চেয়ে রইলেন।
আর তার শক্তি প্রবেশ করিয়ে দিতে লাগলেন স্বামীজির মধ্যে। হ্যাঁ, যে স্বামীজি ঠাকুর একদিন ওই কাশীপুরে স্বামীজি ঘরে ঢুকেছেন, তখন দরজায় খিল দিতে বললেন, দিয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। তারপরে তার সমস্ত শক্তি যেন স্বামীজির মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন। স্বামীজি অচৈতন্য হয়ে পড়লেন। যখন তার সংজ্ঞা হলো, তিনি দেখলেন ঠাকুর কাঁদছেন আর বলছেন, ওরে তোকে সব দিয়ে রিক্ত হলুম। হ্যাঁ, এতে হচ্ছে ফকির হলুম। তোকে আজকে সব দিয়ে দিলাম, যথা সর্বস্ব দিয়ে আজকে ফকির হয়ে গেল, মানে ভিখারি। আরো শুনুন, ঠাকুরের তখন দেহান্ত হয়ে গেছে। বলরাম বাবুর বাড়িতে স্বামীজি একদিন অন্ধকারে বসে বিড়বিড় করছেন। তুলসীরাম বাবু সে বিষয়ে বলছেন, আমি ভাবলুম ঘরের মধ্যে কে বিড়বিড় করে বকছে। ঘরে ঢুকে দেখি স্বামীজি নিজের মনে বকে যাচ্ছেন, আমি অত শত বুঝি না, যদি কাজ করাতে হয় তাহলে হাত ধরে কাজ করাও। মানে ঠাকুর এসেছেন, স্বামীজির সঙ্গে কথা বলছেন। বলছেন যে সেই স্বামীজি যে ঘরে ছিলেন সেখান থেকে কথার আওয়াজ আসছে। তখন বাবুরাম মহারাজের ভাই তুলসীরাম বাবু, তিনি বলছেন, ঘরে কে আছে দেখি, কথা বলছে কার সঙ্গে স্বামীজি। তখন ঢুকে দেখছেন কেউ নেই। স্বামীজি নিজের মনেই বলছেন যে আমি অত শত বুঝি না, যদি কাজ করাতে হয় তাহলে হাত ধরে কাজ করাবো। তাহলেই বুঝুন ব্যাপার, ঠাকুর দেহে নেই, তবু তার সঙ্গে স্বামীজির কথা হচ্ছে। হ্যাঁ, ঠাকুর সবসময় তো স্বামীজিকে দর্শন দিতেন না, স্বামীজিকে দিতেন আর মাকে দিতেন। ঠাকুর ইঙ্গিত করছেন তোকে মার কাজ করতে হবে। উনি তখন বলছেন যদি কাজ করতে হয় হাত ধরে কাজ করাও। সেই হাত ধরার কথা আপনারা পত্রাবলিতে স্বামীজির নিজের মুখের কথায় পাঠ করে থাকবেন। আমার হাত ধরে লেখাচ্ছে, আমি আর কিছু বলতে পারছি না। অনওয়ার্ড অনওয়ার্ড। স্বামীজি বলছেন, আলাসিঙ্গা, তুমি জেনো যে আমার মধ্যে যিনি আছেন, আমাকে ভেতর থেকে তিনি চালাচ্ছেন, আমি তা সর্বদা অনুভব করছি। এটা স্বামীজি পাশ্চাত্য থেকে আলাসিঙ্গাকে লিখেছিলেন দক্ষিণ দেশের ভক্তদের। হ্যাঁ, তখন শরীর যাওয়ার আগে ঠাকুরের ভক্ত শিষ্যা যোগিন মাকে স্বামীজি বলেছিলেন, যোগিন মা, আমার শরীর থাকবে না। যোগিন মা চমকে বললেন, সে কি? স্বামীজি বললেন, হ্যাঁ, হাতটা যে ধরেছিল সে ছেড়ে দিলে। আপনারা অর্জুনের কথা স্মরণ করুন। সেই গান্ডীব ধন্যা অষ্টাদশ অক্ষৌহিণী সেনার সঙ্গে যুদ্ধ করে যিনি জিতলেন, তিনি যখন দ্বারকায় মেয়েদের নিয়ে যাচ্ছিলেন, রাস্তায় আহিররা তাকে পরাস্ত করে সমস্ত মেয়েদের কেড়ে নিয়ে গেল। অর্জুন গান্ডীব তুলতে পারলেন না, অক্ষয় তুনে বাণ ছিল না, অস্ত্র মনে এলো না। ব্যাসের কাছে গিয়ে বললেন, এ আমার কি অবস্থা? ব্যাস বললেন, যাকে অবলম্বন করে ক্রিয়া করেছ তিনি চলে গেছেন, সুতরাং তোমার কাজ বন্ধ। যে যে ঐশী শক্তি তোমার মধ্যে ছিল সে আর নেই। দেখুন, স্বামীজির শরীর যাওয়ার আগে যোগিন মাকে বলছেন, যোগিন মা, আমার শরীর আর থাকবে না। তখন যোগিন মা বলছেন, সে কি? তখন বলছেন, হ্যাঁ, যে হাতটা ধরেছিল সে ছেড়ে দিল, মানে ঠাকুর হাত ছেড়ে দিয়েছেন। এইটা মানে উনি তুলনা দিয়ে বলছেন যে অর্জুন যখন যাচ্ছিলেন সেই মেয়েদের নিয়ে, তখন সে আহিররা তাকে রাস্তায় পরাস্ত করে দ্বারকায় মেয়েদের নিয়ে যাচ্ছিলেন। তখন রাস্তায় আহিররা তাকে পরাস্ত করে সমস্ত মেয়েদের কেড়ে নিয়ে গেল। অর্জুন যে এত বড় যোদ্ধা, গান্ডীবধারী, তিনি গান্ডীব তুলতেই পারলেন না। তারপরে অস্ত্রের অক্ষয় তুনে তার বাণ ছিল না, অস্ত্রের কথা মনে হলো না। তখন তিনি ব্যাসদেবকে বলছেন, আমার একই অবস্থা, গান্ডীব তুলতে পারছি না, অস্ত্রের কথা মনে হচ্ছে না। তখন ব্যাসদেব বললেন কি, যে তুমি যাকে অবলম্বন করে ক্রিয়া করেছো এতদিন, হ্যাঁ, তিনি তোমার হাত ছেড়ে দিয়েছেন। সেই জন্য তিনি চলে গেছেন। যে ঐশী শক্তি তোমার মধ্যে ছিল সে আর নেই। সেই জন্য তুমি গান্ডীবও তুলতে পারছো না, অস্ত্রের কথাও মনে হচ্ছে না।
যে ব্যাসদেব অর্জুনকে বললেন। ভগবান ও তার বাহনের এই সম্পর্ক। ভগবান বলেছেন নিমিত্ত মাত্রং ভবসভ্য সাচিন। যুদ্ধের সময় ঈশ্বর সখা অর্জুন দেখছেন আমি নিমিত্ত মাত্র। তিনি তিনি পিনাকপানি হয়ে পিঙ্গল জটাধারী হয়ে সমস্ত সেনাকে হত্যা করছেন। আমি কেবল মৃতের উপর বাণ প্রক্ষেপ করছি। ব্যাসকে এই কথা অর্জুন বললেন। ব্যাস তাতে উত্তর দিলেন কালস্বরূপ ভগবান তোমার চক্ষে রয়েছেন, অতএব তুমি তাই দর্শন করছো। এই হয় ভগবানের কাজ করতে যে এসেছে তাকে দিয়ে সৃষ্টি স্থিতি লয়কারী আদ্যা শক্তি কাজ করিয়ে নেন। এই সৌভাগ্য যার তার হয় না। হ্যাঁ, এটা যারা ভগবানের চিহ্নিত সন্তান তাদেরই এই সৌভাগ্য হয়। তখন বলছেন যে যার হয় সে ধন্য, সে ঈশ্বর কোটি ভগবান কল্প পুরুষ অবতার বিশেষ। এ কথা আমি স্বামী শিবানন্দ মহারাজের মুখ থেকে শুনেছি। কাজেই এই কতকগুলি ঘটনা আপনারা পূর্বাপর মনে রেখে স্বামীজি এবং ঠাকুরের সম্বন্ধটা কি এখন অনেকটা বুঝে নিন। হ্যাঁ, বলছেন ঠাকুর আর স্বামীজি যে কে ছিলেন সেজন্য সেটা আপনারা নিজেরা বুঝতে চেষ্টা করুন। আমি যথাসাধ্য মানে এখানে বিবৃতি দিচ্ছি। বলছেন যে ঠাকুরের পক্ষে রজগুণের কাজ করা সম্ভব নয়। আপনারা কথামৃত পড়ে দেখেছেন মহেন্দ্র সরকারের সঙ্গে কলকাতার কথাবার্তার সময় ঠাকুর স্বামীজিকে বলছেন তুই বল না, তুই তো উকিলের ছেলে। কিংবা কথাবার্তা হয়তো চালাচ্ছেন গিরিশ বাবু, ঠাকুর কিন্তু পারছেন না। কেউ তর্ক করতে এলে তিনি তার গা ছুঁয়ে দেন, তার তর্ক বন্ধ হয়ে যায়, সে আসল বস্তুর সাক্ষাৎ পেয়ে যায়। ওই ওর এই স্বভাব, ওর স্নায়ু ও শরীরের গঠন এমনি যে তর্ক করা অসম্ভব। যিনি স্বয়ং প্রত্যক্ষ স্বরূপ তিনি আবার যুক্তি দিয়ে কি বোঝাবেন? ঠাকুর তো স্বয়ং ভগবান, তিনি যুক্তি দিয়ে কি বোঝাবেন? বলছেন ওসব রজগুণ তার শরীরে নেই, তবে এর একরকম রজগুণ আছে বটে, সেটা আপনাদের বুঝে নিতে হবে। এই কথাটা বইয়ে নেই। এই কথাটা একবার লীলা প্রসঙ্গ পাঠের সময় বাবুরাম মহারাজ বলেছিলেন। ঠাকুর তাদের একদিন বলেন দেখ আমি 5 ব্যান্নুন দিয়ে ভাত খাই, কেন জানিস? বাবুরাম মহারাজ তারপর বললেন ঠাকুর খেতেন খুব সামান্য, কিন্তু নানা রকম বাটিতে বাটিতে করে 5 রকম ব্যঞ্জন সঙ্গে ভাত দিতে হবে, না হলে খাবেন না। হ্যাঁ, ঠাকুর খুব অল্প খেতেন কিন্তু 5 রকম দিতে হবে। খাবেন হয়তো এই কটি ভাত, একটু ঝোল আর কিছু নয়। বাবুরাম মহারাজদের ঠাকুর বলেছিলেন 5 ব্যান্নুন কেন খাই জানিস? যদি একসঙ্গে মেখে খেতুম। হ্যাঁ, এটা ব্র্যাকেটে আছে। বাবুরাম মহারাজ হাতের ভঙ্গি করে ঠাকুরের ভাব দেখিয়ে দিলেন। যদি একসঙ্গে মেখে খেতুম তাহলে মনটা এইখানে উঠে যেত, আর নামতো না। মানে একদম মনটা সহস্রারে উঠে যেত। হ্যাঁ, এটা তোদের জন্য, মনটাকে নামিয়ে রাখি, এই 5টা ব্যান্নুনে ভাত খাবো, এইসব কথা বলে। ভগবান সেইটুকু রজগুণ রাখেন যাতে ভক্তের সঙ্গে লীলা করতে পারেন, রসাস্বাদন করতে পারেন। বলছেন এইটুকু ভগবান রজগুণ রাখেন খুব সামান্য, যাতে ভক্তদের সঙ্গে তিনি লীলা করতে পারেন। আর ঠাকুর তার ভাব প্রচার করার জন্য সত্যগুণী নরেনকে শক্তি দিয়ে পাঠিয়েছিলেন বিরোচনের সন্তানদের মধ্যে, যারা নানা রকম ভূতের সাধনা করে ভূতের ঐশ্বর্য লাভ করেছে। জগতের যা কিছু বৈজ্ঞানিক আবিষ্কারের শক্তিতে মণ্ডিত হয়েছে, ভোগের নূতন একটা সভ্যতা তৈরি করবার চেষ্টা করছে অধ্যাত্ম রাজ্যকে কোণঠাসা করে। হ্যাঁ, বলতে সেই যে পাশ্চাত্য দেশ যেখানে ভোগেরই প্রাধান্য, সেখানে ঠাকুর স্বামীজিকে পাঠিয়েছিলেন। তাদের সঙ্গে লড়াই করে অধ্যাত্ম রাজ্য প্রতিষ্ঠা করা একমাত্র রুদ্র শক্তির পক্ষে সম্ভব। সেই জন্য স্বামীজির মতো লোককে
অদ্বৈত তত্ত্বে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, যাকে কামকাঞ্চন কোন রূপে প্রলুব্ধ করতে পারে না, ঠাকুর তাকে পাঠালেন। হ্যাঁ, সেখানে এত ভোগের রাজ্য, সেই জন্য সেখানে সাধারণ লোক কিছু করতেই পারবে না, সেই জন্য তিনি স্বামীজিকে পাঠালেন। যে স্বামীজি একেবারে মানে অধ্যাত্ম রাজ্যের একেবারে দিকপাল, স্বামীজি পারবেন তাদেরকে, তাদের সঙ্গে যুদ্ধ করতে। সেই জন্য স্বামীজির মতো লোককে, অদ্বৈত তত্ত্বে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, যাকে কামকাঞ্চন কোন রূপে প্রবুদ্ধ করতে পারে না, ঠাকুর তাকে পাঠালেন। আপনারা পুরাণের কথা জানেন, শিব মদনকে ভস্ম করে দিলেন, আর কৃষ্ণচন্দ্র তিনি যখন যোগমায়াকে আশ্রয় করে বৃন্দাবনে ভাগবতী লীলা করতে গেলেন, তখন মদনকে মন্থন করে নিয়ে লীলা করতে হয়েছিল। কেননা স্ত্রীলোকের সঙ্গে তাকে থাকতে হবে, স্ত্রীলোক নিয়ে মধুর ভাবে লীলা করতে হবে। কৃষ্ণচন্দ্র কিন্তু সর্বদাই বিযুক্ত, তিনি অদ্বৈতে প্রতিষ্ঠিত সচ্চিদানন্দ স্বরূপ, তিনি বেড়াচ্ছেন তৎস্বরূপ, তিনি গোচারণ করছেন তৎস্বরূপ, তিনি হাসছেন তৎস্বরূপ, তিনি বিচরণ করছেন তৎস্বরূপ, তিনি আবার আচার্য হয়ে বলছেন তৎস্বরূপ, সর্বদাই যোগে আছেন। অবতার পুরুষ সাধন ভজন করে যোগে থাকবেন তা নয়, তিনি নিত্য তাতেই রয়েছেন। হ্যাঁ, বলছেন কৃষ্ণের যেরকম লীলা, যত লীলা সব তিনি সেই তৎস্বরূপ হয়ে করেছেন, নিজের সেই অধ্যাত্ম তত্ত্বে মানে প্রতিষ্ঠিত হয়ে, আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে সেই লীলা করেছেন। ঠাকুর বলেছেন তিনি সর্বদাই যোগে আছেন, অতএব সেই ভাবেতে, সেই যোগস্থ অবস্থায় তিনি সমস্ত কার্য করে থাকেন। কৃষ্ণচন্দ্র, কৃষ্ণ শ্রীকৃষ্ণ এই যে মহাকার্য, লোক শিক্ষা দেওয়া, এত বড় একটা মহাকার্য, জগতে অধ্যাত্ম রাজ্য স্থাপনের জন্য প্রচার করা, এই জিনিস সাধারণ প্রচার কার্য নয়। এটা তো আপনারা বুঝতেই পারেন যে সাধারণ প্রচার কার্য আর এই ভগবানের প্রচার কার্য পুরো আলাদা। এটা বলছেন যে স্বামীজি বলেছেন, আমি জানি আমি দিচ্ছি আর ওরা জানে ওরা পাচ্ছে, ওরা জানে না যে ওরা পাচ্ছে, আর আমি জানি যে ওরা জানে যে ওরা পাচ্ছে, আর আমি জানি যে আমি দিচ্ছি। রিলিজন ইজ গিভ অ্যান্ড টেক। ধর্ম মানে কাল্পনিক কতগুলি কথাবার্তা নয়, ধর্ম মানে আদান প্রদান। গুরু দিচ্ছে এবং শিষ্য গ্রহণ করছে। এই যদি ধর্মরীতি হয়, তাহলে ওই বিরোচনের জাতদের মধ্যে ওই ভাব দিতে হলে কত বড় শক্তিমান পুরুষের দরকার হয়। হ্যাঁ, বলছেন বিরোচনের জাত মানে পাশ্চাত্যবাসীদের বলছেন, যারা এত ভোগী, বলছেন তাদের যে আদান প্রদান, এটা যদি ওদের ধর্ম সম্পদ দিতে হয়, তাহলে কত বড় শক্তিশালী মানে ধার্মিক হওয়া দরকার, যাতে সেটা দেওয়া যায়। বলছেন যে অবতার কল্প পুরুষ না হলে ও জিনিস পারে না, সেই জন্য ঠাকুর একেবারে কোষ্ঠী পাথরে যাচাই করে নিয়েছিলেন লোকটিকে, অখণ্ডের ঘরের লোকটিকে মনোনীত করেছিলেন লোক শিক্ষা দেবার জন্য। স্বামীজিকে তিনি সে অখণ্ডের ঘর থেকে এনেছিলেন পৃথিবীর কল্যাণের জন্য। কেন এনেছিলেন? যে লোক শিক্ষা দেবার জন্য, যাতে পৃথিবীতে এত যে ভোগের মানে প্রাদুর্ভাব, সেটা যেন কেটে গিয়ে একটা অধ্যাত্ম ভাবে বিকাশ হয় পৃথিবীতে। সেই জন্য তিনি এনেছিলেন স্বামীজিকে সে সপ্তর্ষি থেকে। বলছেন যে তিনি কোষ্ঠী পাথরে যাচাই করে নিয়ে এনেছিলেন। ঠাকুর স্বামীজির মিলনের আরেকটি জিনিস বোঝবার আছে, এ যেন প্রাচ্য ও পাশ্চাত্য দুজনের মিলন। পাশ্চাত্যের সমস্ত ধর্ম, সমস্ত দর্শন, সমস্ত বিজ্ঞান, সেগুলি বিবেকানন্দ পড়েছেন, ওইসব তার চরিত্রের উপর বিস্তর প্রভাব বিস্তার করেছে। ফলে তিনি একজন পাশ্চাত্য রীতির নাগরিক হলেন, বাইরে হলেন, ভিতরে নয়। তার সহজাত সংস্কার ছিল ধ্যান করা, সহজাত সংস্কার ছিল অলৌকিক বস্তুর উপর সতত মন চলে যাওয়া। হ্যাঁ, বলছেন যে
স্বামীজি তো পাশ্চাত্যের ধর্ম, দর্শন, ইতিহাস, বিজ্ঞান সব তো পড়েছেন, সেই জন্য তার চরিত্রের উপর এটা খুব প্রভাব বিস্তার করেছিল। সেই জন্য বলছেন কি, তার সহজাত সংস্কার ছিল ধ্যান করা। ধ্যান ধ্যান খেলা খেলতেন না ছোটবেলা থেকে। আর সহজাত সংস্কার ছিল অলৌকিক বস্তুর উপর সতত মন চলে যাওয়া। খাওয়া দাওয়ার পর আমরা ঘুমোই, খাওয়া দাওয়া ভালো হলে, খাওয়া ঠান্ডা থাকলে বেশ সুনিদ্রা হয়, ওইখানেই শেষ। বিবেকানন্দ ঘুমন, কিন্তু ঘুমোবার সময় তার ভ্রু মধ্যে তিনি জ্যোতি দেখেন আর মন তাতে চলে যায়। ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুই কিছু দেখিস? বললেন, আগে হ্যাঁ দেখি, এই রকম। এখন বুঝুন। অথচ এই ব্যক্তি পাশ্চাত্যের সমস্ত ভাব মিল স্পেন্সার হজম করেছেন, আর তার ফলে তার ভেতরে নাস্তিকতার ভাব স্পষ্ট এসেছে। হ্যাঁ, বলছেন যে স্বামীজি শোয়ার সময় জ্যোতি দেখতেন। ঠাকুর জিজ্ঞেস করছেন, তুই কিছু দেখিস? বলছেন, হ্যাঁ দেখি। সে জ্যোতি দেখেন, কিন্তু তিনি আবার পাশ্চাত্যের সমস্ত ধর্ম দর্শন পাঠ করেছেন। বলছেন যে তার ফলে তার ভেতরে নাস্তিকতার ভাব এসেছে। তবে বিবেকানন্দ স্কেপটিক নন। There is a difference between agnostic and skeptic. স্কেপটিক জেনে শুনেও নেবে না। আপনি তাকে যদি বোঝান, সে বুঝবে না। আর অজ্ঞেয়বাদী বা নাস্তিকের ভাব, আমি বুঝতে পারছি না, কিন্তু যখনই বুঝবো তখনই নেব। সত্য বস্তু যখন আমার কাছে আসবে তখনই নেব। কাজে আপনারা মনে করবেন না যে স্বামীজি তথাকথিত সন্দেহবাদী ছিলেন। তিনি ছিলেন সত্যানুসন্ধিৎসু। হ্যাঁ, স্বামীজি সত্যের সন্ধান করতেন। তিনি সত্য লাভের জন্য তিনি প্রাণপণ প্রয়াস করতেন। বলছেন যে সত্যের নিদর্শন পাচ্ছেন না বলেই তিনি বিশ্বাস করছেন না। তা না হলে কেন তিনি মসজিদে গেলেন, ব্রাহ্ম সমাজে গেলেন, নানা পণ্ডিতের কাছে গেলেন প্রশ্ন নিয়ে? আপনারা ঈশ্বর দর্শন করেছেন? আপনি জানেন তো যে স্বামীজি কলকাতায় তৎকালীন যত বড় বড় মানে দার্শনিক, সাধক সব ছিলেন, প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন, আপনি কি ভগবানকে দর্শন করেছেন, ঈশ্বরকে দর্শন করেছেন? কেউ সদুত্তর দিতে পারেনি। শেষে ঠাকুর সদুত্তর দিলেন, হ্যাঁ আমি দেখেছি, আর তোকেও দেখাতে পারি, তুই যদি চাস তোকেও দেখাতে পারি, তবে আমি যেমন বলবো সেরকমটি করতে হবে। বলছেন তারা কেউ উত্তর দিচ্ছেন না। তিনি কতজনের কাছে গেছেন, বলছেন তোমার যেরকম যোগীর মতো চক্ষু দেখছি, তুমি করলে হবে। আরে মশাই, ঈশ্বর দর্শন করেছেন কিনা বলুন না, তার উত্তর নেই। তখন রামবাবু একদিন বললেন, তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, দক্ষিণেশ্বরের সাধুর কাছে যা না। এসটি সাহেবও পূর্বে ওই কথা বলেছিলেন, যখন জেনারেল অ্যাসেম্বলিতে পড়তেন। ওয়ার্ডসওয়ার্থের কবিতায় যেরকম সমাধির কথা আছে, এসটি সাহেব বলেছিলেন, যদি সেই রকম সমাধিবান মানুষ দেখতে চাও, দক্ষিণেশ্বরে যাও। তাকে আমি দেখেছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ তাকে প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তখন তিনি বললেন, হ্যাঁ তোকেও দেখাতে পারি। বললেন, তোকে যেমন দেখছি তার থেকেও নিকটতর রূপে দেখেছি। এই উত্তর তো নরেন্দ্রনাথ কখনো পাননি। তিনি স্তম্ভিত। এ কি পাগল? বলছেন, পাগল না হলে এরকম কথা বলে? আচ্ছা দেখা যাক, যাচাই করে নেব। হ্যাঁ, স্বামীজি শুনে অবাক যে ঠাকুর বলছেন, হ্যাঁ আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। তখন স্বামীজি ভাবছেন, তখন নরেন্দ্রনাথ যে কি পাগলের মতো কথা বলছে, কি পাগল, কেউ আমাকে এই কথার সদুত্তর দিতে পারেনি। তখন স্বামীজি ভাবলেন যে আমি পরীক্ষা করে নেব, ইনি যা বলছেন সেটা আমি পরীক্ষা করব। তখন পরীক্ষা চললো, তারপর পরীক্ষা চললো, পাশ্চাত্যের যত রকম পরীক্ষা আছে শ্রী রামকৃষ্ণের উপরে সব তিনি প্রয়োগ করলেন, পাশ্চাত্যের যতই। কিন্তু সমস্তই বানচাল হয়ে গেল। শেষকালে শ্রী রামকৃষ্ণের সমস্ত কিছু মানলেন। মাস্টার মশাইকে গোড়ার দিকে বলেছিলেন,
মশাই, একটা বেহেড পাগলের সঙ্গে আমার দেখা হলো। বলে কিনা নদের গৌরাঙ্গ আর আমি এক। বেহেড পাগল, এই প্রথম একটা কথা। আর শেষের একটা ঘটনা বলি। যখন তিনি বিশ্ব বিশ্রুত বিবেকানন্দ বলরাম বাবুর বাড়িতে অবস্থান করছেন, সেখানে যোগানন্দ স্বামী কিছু ঠাট্টা করে, কিছু সিরিয়াসলি তাকে বলছেন, তুমি তো ঠাকুরকে প্রচার করনি, তুমি তো নিজেকেই প্রচার করেছো। কি যোগেন, আমি নিজেকেই প্রচার করেছি? আমি ঠাকুরকে প্রচার করিনি, ঠাকুরকে প্রচার করিনি। বলতে বলতেই তার মুখ বিস্ফারিত, চক্ষু দিয়ে অনর্গল জল পড়তে লাগলো। তিনি সেখান থেকে উঠে চলে গেলেন। ভিতরে গিয়ে একটি ঘরে সমাধিস্থ হয়ে রইলেন। সে সমাধির রূপ সমস্ত গায়ে কাঁঠালের কাঁটার মতো কাটা। ওরা দেখলেন বড় মুশকিল হলো তো। ঠাকুর বলেছিলেন ও যদি নিজেকে জানতে পারে শরীর রাখবে না। বোধ হয় সেই অবস্থা এলো। সকলেই অত্যন্ত উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন। 11টা, 12টা, 1টা, 2টো হয়ে গেল। কি হলো, কি করা যায়? অবশেষে তিনি বুদ্ধিত হলেন। বুদ্ধিত হবার পর স্নানাহার নামমাত্র। বিকেল বেলা তিনি ছাদে বেড়াচ্ছেন। সেই সময় যোগানন্দ স্বামী হাত জোর করে বলছেন, নরেন ভাই ক্ষমা করো। উনি বললেন, দেখ যোগিন, ও নাম শোনাসনি, ওই রামকৃষ্ণ নাম শোনাসনি। ওই রামকৃষ্ণ নাম শোনালে আমি আর থাকতে পারি না, আমি আমাতে থাকতে পারি না। আমি জোর করে ওটাকে চাপা দিয়ে তার কাজ করে যাচ্ছি। হ্যাঁ, বলছেন স্বামীজি যেই যোগানন্দ মহারাজ বলেছেন যে তুমি তো পাশ্চাত্যে ঠাকুরের কথা বলনি, তোমার কথাই বলেছো, তখন স্বামীজি একেবারে চোখ থেকে জল পড়ছে আর বলছেন আমি ঠাকুরের কথা বলিনি, ঠাকুরের কথা বলিনি। বলতে বলতে তিনি উঠে চলে গেলেন, গিয়ে ঘরে গিয়ে ধ্যানে বসে গেলেন। সমাধিস্থ গায়ে সেই লোমগুলো কাঁঠালের কাঁটার মতো সব দাঁড়িয়ে গেল। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সবাই তখন খুব ভয় পেয়ে গেছেন যে ঠাকুর বলেছিলেন ও যেদিন নিজের স্বরূপ জানতে পারবে সেদিন আরো থাকবে না এ পৃথিবীতে। সেই অবস্থায় এলো নাকি তখন। বিকেল বেলা তারপরে তিনি 3-4 ঘন্টা পরে বুদ্ধিত হলেন। নামমাত্র স্নান করে নামমাত্র আহার করে বিকেলে যখন ছাদে বেড়াচ্ছেন, তখন যোগানন্দ মহারাজ এসে বলছেন, ভাই নরেন ক্ষমা করো, আমি তোমাকে এইরকম কথা বললাম। তখন বলছেন যে দেখ যোগিন, তোরা ওই নাম আমাকে শোনাস না, মানে ঠাকুরের নাম, মানে এত ভালোবাসেন স্বামীজি ঠাকুরকে, তোরা ওই নাম আমাকে শোনাস না। বলছেন ওই নাম শুনলে আমি আর থাকতে পারি না, আমি আর আমাতে থাকতে পারি না, আমি জোর করে ওটাকে চাপা দিয়ে কাজ করে যাচ্ছি, মানে ঠাকুরেরই কাজ করছি, কিন্তু ঠাকুরের নামটা শুনলে আমার এমন মনের মধ্যে তার প্রতি এত মানে ভক্তি শ্রদ্ধার উদ্রেক হয় যে আমি কিছুই করতে পারি না। দেখুন, পূর্বে বললেন পাগল আর এখন বলছেন ও নাম শোনাসনি। এই জন্য তার গুরু ভাইরা তাকে খুব সাবধানে রাখতেন। বাইরের লোক এলে শাস্ত্রীয় কথা, ঠাকুরের কথা বলতে দিতেন না। দুঃখ, দারিদ্র, জাগতিক কথা চলুক, যাতে মন ভুলে থাকে। এখন এই বিবেকানন্দের মধ্য দিয়ে আমরা যেসব কথা পাবো সেগুলো ঠাকুরের কথা ছাড়া কি? তাদের মধ্যে অন্য কোনো ভেদ নেই, খালি ভাষার ভেদ, ভাবের ভেদ কিছু মাত্র নেই। বলছেন এখন স্বামীজি ঠাকুরের তিরোভাবের পরে যা যা করেছেন সব কিন্তু ঠাকুরেরই অভিপ্রেত, আর ঠাকুরেরই ভাষা, ঠাকুরেরই ভাব, সেটা অন্য কিছু ছিল না। কারণ ঠাকুর আর স্বামীজি হচ্ছেন এক, অভিন্ন সত্তা। এই যে আগে কয়েকটা ঘটনা বললেন যে এরা হচ্ছেন এক। সুতরাং সেই যে মানে একটা অলৌকিক সম্পর্ক, একটা অতীন্দ্রিয় সম্পর্ক, সেই সম্পর্কের প্রকাশ আমরা দেখতে পাই এই রামকৃষ্ণ অবতারে। সেই যুগাবতার রামকৃষ্ণ এবং তার যে প্রধান পার্ষদ স্বামী বিবেকানন্দের মধ্যে, সেটাই মহারাজ কি সুন্দর করে দেখুন ব্যাখ্যা করেছেন। এটা তার একটা লেকচার, এই লেকচারটাই এখন
আমরা পড়ছি, আর এর থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। আজকে এই পর্যন্তই থাক। ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম নিবেদন করি। তাদের শুভ আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। আপনারা যেন এই জীবনে এই আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারেন, তাদের অবলম্বন করে। তারাই আমাদের পথের দিশারি। তাদেরকে অবলম্বন করে আপনারা এই আধ্যাত্মিক পথে যেন অগ্রসর হতে পারেন, আর তাদের যে আদর্শ সেটা যেন জীবনে প্রতিপালন করতে পারেন। এই দিব্যত্রয়ীর শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা করে আজকে আমি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস সমাপ্ত করছি। এতক্ষণ প্রশ্নটা হচ্ছে, মাতাজি একটু আগে বললেন যে ঐশী শক্তি স্বামীজির ভেতর থেকে চলে গেছে বা অর্জুনের যে উদাহরণটা দিলেন, কিন্তু আমরা যদি অনন্ত শক্তির অধিকারী হই তাহলে ওটা চলে যাবে কেন? মা আছেন? মা একটি বোন একটি বোন প্রশ্ন করেছে, একবার বলো সাপিকা। বলছি ঐশী শক্তি চলে যাবে কেন? ওটা যখন আমাদের মনের সে উচ্চ অবস্থা হয় সেটা তো আসে ঐশী শক্তি, কিন্তু সবসময় যে সেটা থাকবে সেটা অনেক উচ্চ আধার হলে হয়। এরা সকলেই উচ্চ আধার, ওই অর্জুন বলুন বা স্বামীজি, কিন্তু তবুও মানে মানুষের দেহ তো তারা ধারণ করেছেন, সেই জন্য তার উত্থান পতন আছে। যেমন শরীর খারাপ হয় ভালো হয়, সেরকম মনেরও একটা ঊর্ধ্বগতি নিম্নগতি হয়। আর ওই মনের মধ্যে একটা মোহ এসে গেছিল তো অর্জুনের, সেই জন্য তার ঐশী শক্তিটা সেই মানে মুহূর্তের মধ্যে সেটা চলে গেছিল। তখন ভগবান গীতা বলে, অষ্টাদশ অধ্যায় যুক্ত গীতা বলে সেটা আবার ফিরিয়ে আনলেন। আর স্বামীজিরও তাই, স্বামীজিও তো কত পাশ্চাত্য দর্শন পড়েছেন, কত বিজ্ঞান, কত কি, মানে তার জ্ঞানের কোনো সীমা ছিল না, কিন্তু স্বামী ঠাকুরকে তিনি পুরোপুরি ভাবে তখন গ্রহণ করতে পারছিলেন না। এত মানে উদাহরণ, এত পরীক্ষা করেও তার মনে হচ্ছে যে এখন যদি বলেন তিনি অবতার তবে বিশ্বাস করব। তখন ঠাকুরের গলা দিয়ে রক্ত পড়ছে। তাহলে ভাবুন, এই যে সংশয়টা এলো, এটা একটা মানবিক আমাদের উইকনেস আর কি, মানে সংশয় বিশ্বাস। আর সংশয়টা এসেছে কেন? মানে পৃথিবীর মানুষকে শিক্ষা দেবার জন্য, পৃথিবীর মানুষ যাতে এটাতে হতে পারে যে ঐশী শক্তি একবার যে এলো আর যে সেটা যাবে না তা কিন্তু না, সেটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যে ক্যাপাসিটি, যে মনের যে মানে অবস্থা, সেটা যদি ঠিক না থাকে সেটা কিন্তু চলে যাবেই। যেমন যারা সমাধিস্থ হয়, সমাধি থেকে উত্থিত হয়ে আবার তো তারা নিম্ন মানে সংসারেই তো থাকে, তাই না? আর ঠাকুরই তো বলেছেন যে কীর্তনে খুব মানে উদ্দাম কীর্তন করলো, তারপরে মনের খুব নিম্নগতি হয়ে যায়, মানে সেটাকে ধরে রাখার ক্যাপাসিটিটা থাকে না। সাধন ভজন খুব মানে অনেক মানে কঠিন ভাবে সেটা করলে তবে সেটা ধরে রাখা যায়। আর মানুষের মনে উত্থান পতন অবশ্যম্ভাবী, যেমন সমুদ্রের জোয়ার ভাটা, দিন রাত্রি। মা বলছেন না যে মনে তো কত রকম, কখনো ভালো ভাব আসছে, কখনো মন্দ ভাব আসছে, ওইসবের দিকে মন দেবে না। অমাবস্যা পূর্ণিমা, মা কত উদাহরণ দিয়েছেন। সেই রকম এরা মানে এরা এক আধিকারিক পুরুষ, তবুও তাদের মনে এইগুলো আসতে পারে। বলে না মুনিনাঞ্চ মতিভ্রম, মুনিদেরও মতিভ্রম হয়। মুনিরা সাধনা করছে, অপ্সরারা এসে নাচলো গাইলো, তাদের মনটা সে তপস্যা থেকে ভঙ্গ হয়ে গেল। এরকম সেই দিকটা দেখাবার জন্যে এটা বলছে যে যেমন অর্জুনের এই মুহূর্তে তার এটা হলো, সেই রকম স্বামীজিরও মনের মধ্যে মোহ এসেছিল বলেই তিনি এই অবস্থায় পড়েছিলেন। পরে ঠাকুরের কৃপায় ঠিক হয়ে গেল, আর ওখানে কৃষ্ণ অর্জুনকে গীতা শুনিয়ে সেই মোহ ভঙ্গ করলেন। শেষে বললেন না, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়া অচ্যুত,
শীতোষ্ণী গত সন্দেহ করিষ্যে বচনং তব। শেষে দেখবেন অষ্টাদশ অধ্যায়ের শেষে অর্জুন বলছেন ভগবানকে, আমার সব মোহ চলে গেছে, এবার সব সন্দেহ চলে গেছে, এবার তুমি যা বলবে আমি তাই করব। সেটা একদম শেষের কথা, যে ভগবানে একদম শরণাগত হওয়া আর 16 আনা বিশ্বাস। কিন্তু সেটা হবার আগে মনের কিন্তু উত্থান পতন হবেই হবে। সেটা সাধারণ লোকের তো অবশ্যম্ভাবী, আর আধিকারিক পুরুষদেরও তার মধ্যে দিয়ে যেতে হবে। সেই জন্যই এই ঘটনার অবতারণা, এগুলো ঘটনা নয়, সত্য সত্য কাহিনী, তার অবতারণা করেছেন। ঠিক আছে? আচ্ছা, বুঝতে প্রণাম। পেরেছেন? হ্যাঁ। প্রণাম মাতাজি। হুম। দিব্যত্রয়ের চরণে আমার প্রণাম জানাই। ভালো আছেন তো? হুম। আচ্ছা। আমি একটি ঠাকুরের গান করি। হ্যাঁ। কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পরে। কে তোমারে জানতে পারে, বেদ বেদান্ত পায় না অন্ত। বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। কে তোমারে জানতে পারে, যাক যজ্ঞ তপজ সকলই হয় কর্ম ভোগ। যাগ যজ্ঞ তপজ সকলই হয় কর্ম ভোগ। কর্ম তোমার মর্ম কি পায়, কর্ম তোমার মর্ম কি পায়। তুমি সর্ব কর্ম পারে, কে তোমারে জানতে পারে। সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নাই কে বলি ছায়া। সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নাই কে বলি ছায়া। মাঠের মাঝে আকাশে ধরা, ঘুরে সারা চারিধারে। কে তোমারে জানতে পারে, তুমি প্রভু ইচ্ছাময়। যদি তোমার ইচ্ছা হয়, তুমি প্রভু ইচ্ছাময়। যদি তোমার ইচ্ছা হয়, অসাধ্য সুসাধ্য তার। তুমি কৃপা করো যারে, কে তোমারে জানতে পারে। তব কৃপা আশা করি, রয়েছি জীবন ধরে। তব কৃপা আশা করি, রয়েছি জীবন ধরে। কৃপানাথ কৃপা করি, কৃপানাথ কৃপা করি। এসো বসো হৃদ মাঝারে, কে তোমারে জানতে পারে। তুমি না জানালে পরে, কে তোমারে জানতে পারে। বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পরে। কে তোমারে জানতে পারে। নমস্কার। দেবেন্দ্রনাথ মজুমদারের এই গানটি লেখা।